বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো চলে এসেছি অনেকদিন বাদে তোমাদের সাথে টিপস শেয়ার করতে। আর এখনকার ওয়েদার অনুযায়ী যে টিপসটা আমি শেয়ার করব সেটা হলো চুলকানি। যেহেতু গরমের পরে বর্ষাকাল আসছে, আর বর্ষা আর গরম যে একটা গুমোট ব্যাপার, এতে কিন্তু স্কিন ডিজিজের সম্ভাবনা সব থেকে বেশি থাকে। স্কিনের সমস্যা এই টাইমে সব থেকে বেশি দেখা যায়, সে বাচ্চা হোক বা বড় হোক। এই টাইমে যেহেতু স্কিনের সমস্যা সব থেকে বেশি দেখা যায়, তো আমরা তো কিছু ঘরোয়া উপায় বের করতেই পারি, তাই না? আর যদি খুব বাড়াবাড়ি হয়ে যায়, ঘরোয়া উপায়েও কাজ দিচ্ছে না, তাহলে তো ডাক্তারের কাছে আমাদের যেতেই হবে, ডাক্তারের পরামর্শ আমাদের নিতেই হবে। তো যদি সেটা অল্প পরিমাণে থাকে, তো কেন আমরা ঘরোয়া উপায় ব্যবহার করব না? তো চলো আমি তোমাদেরকে শেয়ার করছি। তার আগে দেখিনি, এই যে পুচকুটা ঘুম থেকে উঠে পড়েছে, তো অবশেষে ওকে নিয়েই তোমাদের সাথে আজকে ভিডিওটা আমি শেয়ার করছি, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে স্কিন ইরিটেশন, সেটা ছোট হোক বড় হোক, যে চুলকানির ব্যাপারটা কাজ করে, ঘাম বসে এই গুমোট ওয়েদারে, একবার বর্ষা একবার গরম, আর বর্ষাকালে যেহেতু ফাঙ্গাল ইনফেকশন অনেক পরিমাণে বেড়ে যায়, তো তার জন্য আমরা যে ঘরোয়া টোটকাটা ইউজ করব সেটা প্রথম হলো নিম পাতা। নিম পাতা তো সেটা অ্যান্টি ফাঙ্গালের কাজ করবেই, আর নিম পাতার সাথে একটু হলুদ মিশিয়ে, সেটা কাঁচা হলুদ হলে কিন্তু খুবই ভালো হয়। নিম পাতা আর কাঁচা হলুদ যদি একসাথে বেটে স্নান করার 15-20 মিনিট আগে যেসব জায়গাগুলো আর কি চুলকানি হচ্ছে সেখানে যদি লাগিয়ে রাখা হয়, আর তারপরে নর্মাল জল দিয়ে যদি স্নান করা হয়ে যায়, তাহলে উপকার পাওয়া যায়। এইভাবে টানা কয়েকদিন ইউজ করলে দেখা যাবে চুলকানি একদমই থাকবে না। অথবা নিম পাতা জলের মধ্যে যদি ফুটিয়ে সেই জলটা ঠান্ডা করে যেসব জায়গায় আর কি চুলকানি হয় সেসব জায়গায় একটু কটনের সাহায্যে লাগিয়ে নেওয়া যায় দিনে কয়েকবার করে, অথবা সানির জল যদি ইউজ করা যায়, সেটাও কিন্তু ভীষণভাবে কাজ দেয়। এটা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, আর একদম বড়দের ক্ষেত্রেও কিন্তু ইউজ করা যেতে পারে। এর কোনো সাইড এফেক্ট নেই। এবার যেটা বলি, অনেকের অ্যালার্জির সমস্যা আছে। অ্যালার্জির সমস্যা থেকে যে চুলকানিগুলো হয়, তার উপরে অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করবো। মামাম চুলে লাগছে, তো তার উপরেও তোমাদের সাথে আমি অবশ্যই ভিডিও শেয়ার করব। এবার যাদের অ্যালার্জির মারাত্মক সমস্যা আছে, অবশ্যই তার ডাক্তারের পরামর্শ নেবে। আর এই ধরনের চুলকানি যে শুধুমাত্র বর্ষাকালে হয় তা কিন্তু নয়। অনেকের যদি কোনো বড় বড় অসুখ থেকে থাকে, তাদেরও সিমটম হিসাবে গায়ে র্যাশ, অ্যালার্জি বা চুলকানি এগুলো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে ফেলে রাখলে একদম চলবে না, ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে। আর একটা জিনিসের চুলকানি হয়, যেটা হলো স্কিনের ব্যাপার। আমাদের অনেকের স্কিন টাইপ থাকে খুব রাফ, খুব শুষ্ক স্কিন। যাদের এরকম ধরনের খুব শুকনো স্কিন রয়েছে না, সেক্ষেত্রে চুলকানি হয়। তো তার জন্য নর্মাল নারকেল তেল অথবা কোনো ময়শ্চারাইজার যদি গায়ে ইউজ করা যায়, মানে যেটা অ্যান্টিসেপটিক, তাহলে কিন্তু সেক্ষেত্রে চুলকানি একদম কমে যায়, অনেক আরাম পাওয়া যায়। নারকেল তেল ছাড়া অলিভ অয়েলও খুব ভালো কাজ দেয়। তো এই ছিল বন্ধুরা ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের টিপসের জন্য। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই টাটা, বাই বাই। মামাম টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।